সিকন আলীর নামটা কে জানে না? আপনার ভিউয়ার্স যারা আছে কে জানে না? যদি সে না জানে সে গুগলে সার্চ দিক, আমার তো র্যাঙ্কিং আছে গুগলে, ইউটিউবে, ফেসবুকে। তাহলে আপনি 300-র বেশি সিনেমা করার পরে এখন অনেকটা বলতে গেলে বেকার। আমাদের দেশে এটাই হয়, আমাদের দেশে এটা হয়। আমাদের দেশে অন্যান্য দেশে পুরান চাল ভাতে পারে, আমাদের দেশে পুরান চাল ভাতে কমে। কারণ হচ্ছে আপনি তামিল, তেলেগু, ভারতের দেখবেন যে সব সময় পুরানদেরকে প্রাধান্য দেওয়া হয়, কমেডি ক্যারেক্টার থেকে শুরু করে সব কিছুতেই। আমাদের দেশে একটু পুরানো হইলেই এখন তো হিরো হিরোইন ব্যতীত ব্যাকডেটেড করা হয়, হিরো ব্যতীত হিরোইনদেরও করা হয়। আচ্ছা, আপনার মতো আরো অনেকে আছে, আপনি আছেন, ফিউচার কি? চলচ্চিত্রে ভবিষ্যৎ নাই তো, প্রযোজক না থাকলে চলচ্চিত্রে ভবিষ্যৎ কই? চলচ্চিত্রে ভবিষ্যৎ নাই। আপনি কি করবেন? আমি তো আমার মতো কাজ করছি, আমি কন্টেন্ট ক্রিয়েটিং করছি। Presenting Walton Crystal Series. Switch to premium. Switch to Crystal. আমি জীবনে যে সিনেমা থেকে যেটুকু পাইতাম না, সেইটা তার থেকে 30 গুণ পাই, 40 গুণ, 50 গুণ, 100 গুণ বেশি পাইছি আমি সোশ্যাল সাইট থেকে। সেটা কিভাবে আসছে? আমি সিনেমার পপুলার একজন কমেডিয়ান বলেই তো ওখান থেকে আমি নিয়ে আসতে পারছি। কেমন ইনকাম করেন ওখান থেকে? মানে একটা সিনেমা করে কত টাকা পেতেন, আর এক মাসে কন্টেন্ট ক্রিয়েশন করে কেমন? 2000 সাল থেকে যেসব ছবিগুলো করে সেখানে হচ্ছে যে 3 দিন 4 দিনের বেশি আমাদের শিডিউলগুলো লাগতো না। সেখানে আসতো যেটা, সেইখানে 10টা ছবি করলে যেটা বেনিফিট পাইতাম, এখন সেম বেনিফিটটা পাই এই সোশ্যাল সাইটে বা ইউটিউবিং, ফেসবুক কন্টেন্ট ক্রিয়েটিং করে। এই সে টাকার অঙ্কটা কেমন? টাকার অঙ্ক নারীর বয়স পুরুষের বেতন শুনতে হয় না ভাই। মানে আপনার কথা দিয়ে কি আমরা ধরে নিব যে মানে প্রফেশনালি সিনেমার দিক থেকে আপনি ক্যারিয়ার নিয়ে হতাশ? বা হতাশ, কি বলতে? পুরোটাই হতাশ, পুরোটাই হতাশ। কারণ হচ্ছে আমাদের প্রমিনেন্ট শিল্পী ডিরেক্টর যদি কাজ না করে, যারা এফডিসি কেন্দ্রিক বা এফডিসির অবয়বে তৈরি হয়েছেন, এইসব ডিরেক্টররাই তো আমাদের চেনেন। আর মিডিয়া বা নতুন যেসব ডিরেক্টর আছে তারা একমাত্র কিং খানকে চেনেন, আমাদের ওয়ান অ্যান্ড অনলি সুপারস্টার মেগাস্টার শাকিব খানকে চেনেন। তার বাইরে আমাদের চেনেন না, চেনার দরকারও হয় না তাদের। আপনি শাকিব খানের সাথে 80টা সিনেমা করছেন, যেহেতু লম্বা সময় আপনার সাথে কাজ, অনেক অনেক আপনাদের যেহেতু একটা সক্ষতা আছে, আপনাদের জন্য কি শাকিব ভাইয়ের কাছে আপনাদের কোনো প্রত্যাশা? হ্যাঁ, প্রত্যাশা আছে যে ভাই আপনি বললেই আমাদের ক্যারেক্টারগুলোতে উনি বলেন একটা ডিরেক্টরের ওইখান থেকে যে ডিরেক্টরটা বের হয়ে আসে, ওই ডিরেক্টরের কিছু নিজস্ব গ্রোথের কিছু শিল্পী থাকে। আর এখন কমেডিয়ান হচ্ছে রাস্তা থেকে একজনকে ধরে এনে করানো হয়। কমেডিয়ানের জাত গেছে গা। আমি লাস্ট কমেডিয়ান, আমার পর আর কোনো কমেডিয়ান এই ইন্ডাস্ট্রিতে আসবে কিনা। কিন্তু এখনকার সিনেমার দর্শকরা আপনাদের যে আপনি কমেডিয়ান, আপনাদের অনেক অভিনয় নিয়ে প্রশ্ন তোলে, এগুলা কি বলবেন? অভিনয় নিয়ে প্রশ্ন তোলে ডিরেক্টর যদি আমাদের মেলে ধরতে না। আপনি বসগিরির কথা বলেন, বসগিরিতে আপনি জানেন বসগিরির হাইলাইটেড শুটার তোর কারণে বেঁচে আছে। এই জেনারেশন তো আমাদের মুভি এখন আর তো ওভাবে পাই না। এই জেনারেশন যারা আপনার এই ভিডিও দেখবে, এই লোকগুলো তো আমার মুভিই তো মেবি দেখে নাই। ওনারা দেখতেছে সোশ্যাল সাইডে আমার কন্টেন্টগুলো, সেই কন্টেন্ট দিয়ে আমার সিনেমাটিক বিচার আপনি করবেন না। এই সোশ্যাল সাইডে আমি প্রতিদিন আপডেট হই। সোশ্যাল সাইডে চলে নোংরা, আবর্জনা, বস্তি, খ্যাতমার্কা অভিনয়। এইখানে সবচেয়ে বেশি ভাইরাল হয় কি জানেন? ওই যে কার বউ ভাইগে গেছে, কার বউ পরকিয়া করতেছে, কারে হাতে নাতে ধরা হইল, রাস্তায় কোনো অ্যাক্সিডেন্ট হয়েছে, এইসব সরাসরি ইস্যুগুলা প্রাধান্য পায়। এইখানে নোংরা আবর্জনা যে ভাইরাল যারা হয় তারা কি কোনো রিচ পারসন? এদেশে কত সুন্দর সুন্দর আবিষ্কারক আছে, কেউ গাড়ি আবিষ্কার করতেছে, কেউ সফটওয়্যার আবিষ্কার করতে, এদেরকে নিয়ে কখনো নিউজ হয় কে? আইলে আসে, নাইলে নাই। আবার হিরো আলম যে গান গায়, আমি তোমার হিরো তুমি আমার জিরো, এই যে এগুলি। তারপরে ওই যে কয় না যে কি কয়, রাগ করলা, এই সবই ভাইরাল হয়। কারণ এইসব ছোটোখাটো বিষয়গুলো ভাইরাল করে পাবলিক।